ময়দা আর আলু দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা ইউনিক নাস্তা রেসিপি, যা একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ময়দা আর আলু দিয়ে একটি ইউনিক নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। একবার যদি আপনারা এই নাস্তাটা তৈরি করে খান তাহলে অন্য কোনো নাস্তাই আপনাদের খেতে ইচ্ছে করবে না। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন, তবে ময়দা দিলে নাস্তাটা বেশি সফট হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এখানে কালো জিরে। কালো জিরেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো, আর এটা আমাদের হজমে অনেকটা সহায়তা করে, এছাড়া খাবারের রুচি বাড়ায়। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে তেলের পরিমাণটা কিন্তু 1 কাপ পরিমাণ ময়দার ক্ষেত্রে 2 টেবিল চামচ তেল ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু খামিরটা খুব ভালো হবে। তো আমি তেলের সাথে এই ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, তেলের পরিমাণটা যদি পারফেক্ট হয় তাহলে এইভাবে ময়দাগুলো হাতের সাহায্যে মুঠ করলে দলা পেকে যাবে। তো এবার এইখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করব। এখানে কিন্তু ঠান্ডা পানি দিলে এই নাস্তাটা ভালো হবে না আর ফুলতে চাইবে না। আপনারা কিন্তু কুসুম গরম পানিটাই এখানে ব্যবহার করবেন। তো আমি গরম পানিটা দিয়ে খুব ভালো করে একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু আপনারা পানিটা অল্প দিয়ে তারপরে ডোটাকে মাখবেন, কারণ প্রথমে পানিটা বেশি দিলে ডোটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তো অল্প অল্প পানি দিয়ে এইভাবে একটা সফট ডো তৈরি করে নেবেন। তো দেখুন, আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার হাতের মধ্যে কিছুটা তেল নিয়ে আমি এই ডোয়ের উপরে এইভাবে মেখে দিচ্ছি, এতে করে এটা কিন্তু ড্রাই হয়ে যাবে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট পর্যন্ত। অন্যদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে 1/2 চা চামচ পরিমাণ আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা আদা এবং কাঁচামরিচ কুচি। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন এরকম একটু লালচে কালার চলে এসেছে। চুলার আঁচটা কিন্তু লোতে রেখে এই মশলাগুলো ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, আর এইখানে একটা ম্যাজিক মশলা নিয়েছি, এর অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দেব। এবার সবগুলো মশলাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু লোতে রাখবেন, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার এইখানে আমি 2টো সেদ্ধ করা আলু ম্যাশ করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি কোনো পানি ব্যবহার করব না, এই কারণে লো আঁচে আপনাদের এই পুরটা তৈরি করতে হবে। এবার আলুর সাথে মশলাগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন, ভালো করে মেশাতে মেশাতে খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে এই আলুগুলোর মধ্যে। আর এই পুরটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। পুরটাকে 4-5 মিনিট আমি এইভাবে একটু ভেজে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। এই বাদামটা দিলে কিন্তু যখন নাস্তাটা আপনারা খাবেন, মুখে বাদামটা পড়লে খুব ভালো লাগে। তবে আপনারা কিন্তু চাইলে এই বাদামটা স্কিপ করতে পারেন। বাদামটা দেওয়ার পরও 2-3 মিনিট আমি এইভাবে এই আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার চুলাটা বন্ধ করে দেব। অন্যদিকে আমার ডোটা দেখুন কতটা পরিমাণ সফট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হাতে কিন্তু লেগে আসছে না। এবার এই ডোটাকে আমি একটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব, একটু ছোট করেই কাটতে হবে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি এভাবে হাতের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে গোল বলের মতো শেপ করে নেব। যদি হাতে এই পর্যায়ে আপনাদের লেগে যায় তো হাতে একটু ময়দা ছিটিয়ে নিয়ে তারপরে আপনারা বলের মতো শেপ তৈরি করে নেবেন, তাহলে দেখবেন আর হাতে লেগে যাচ্ছে না।
তো সবগুলো ডোই আমি এইভাবে গোল গোল বলের মতো শেপ তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা ডো আমি রেখে বাদ বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো একটা ডো আমি ফিরের উপরে নিয়ে নিয়েছি, এর উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটা রুটির মতো বেলে নেব। তবে বড় করা যাবে না, ছোট, যেমন আমরা লুচি বা পুরি তৈরি করার ক্ষেত্রে যেভাবে রুটিটা তৈরি করি ওই রকম সাইজ রাখতে হবে, বেশি বড় তৈরি করা যাবে না আর একবারে পাতলা তৈরি করে ফেলা যাবে না। আমি একটু দেখাচ্ছি, দেখুন আমি এইরকম একটু মোটা রেখেছি আর বেশি কিন্তু পাতলা বড় করে ফেলিনি। এবার এর মধ্যে আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা পুর দিয়ে দিব। তারপরে এইভাবে দেখুন একটু চেপে চেপে আমি মুখটাকে সিল করে দিচ্ছি। এভাবে ভাঁজ করে সিল করলে কিন্তু পুরটা আর বের হয়ে আসবে না। আর এই কাজটা খুব সুন্দরভাবে করতে হবে, না হলে ভাজার সময় পুরটা বের হয়ে যেতে পারে। দেখুন আমি হাত দিয়ে ভালো করে চেপে মুখটা আটকে দিয়েছি। এবার এর উপরে আমি আবার কিছুটা ময়দা ছিটিয়ে তারপরে বেলুনের সাহায্যে এবার হালকা করে একটু বেলে দেব, হালকা করে, বেশি প্রেস করলেই পুরটা বের হয়ে যাবে। দেখুন আমি হালকা করে বেলে দিচ্ছি। তো এই তো আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে আর আমার পুর কিন্তু একটুও বের হয়ে আসেনি। একইভাবে আমি আপনাদেরকে আরেকটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মুনতাহার রান্নাঘর মানে কঠিন এবং ইউনিক রেসিপিগুলো আপনাদের সামনে সহজভাবে প্রেজেন্ট করা, যাতে করে আপনারা ঘরোয়া উপকরণ দিয়েই ওই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। তাই আমার চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। আমার চ্যানেলে এরকম অনেক ভিন্ন ভিন্ন এবং ইউনিক রেসিপি রয়েছে যা আপনাদের উপকারে আসবে আর একদম সহজভাবে মানুষের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, যা আপনাদের অনেকটাই ভালো লাগবে। তাই আমার চ্যানেলটা অবশ্যই একবার ভিজিট করে আসবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একইভাবে আরও একটি আপনাদের নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম। আমার কিন্তু একটুও পুর বের হয়ে আসেনি, দেখতেই পাচ্ছেন। একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। আমার 1 কাপ পরিমাণ ময়দা থেকে 6টা নাস্তা তৈরি হয়ে গেছে। এবার এই নাস্তাগুলো চাইলে আপনারা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, পরে যখন লাগবে নামিয়ে ভেজে নিতে পারবেন। তবে আমি আজকে সংরক্ষণ করব না, আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। তাই চুলায় চলে যাব। চুলাতে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হলে তখনই আপনারা নাস্তাটা দিবেন, একবারে গরম করে তারপরে দিবেন না। এতে করে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার আসলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো আমি এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আর আমার খামিরটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল, সফট হয়েছিল, যার কারণে দেখতে পাচ্ছেন যে আমার নাস্তাগুলো কি সুন্দরভাবে ফুলে উঠছে, একদম কিন্তু লুচির মতো একদম ফুলকোভাবে ফুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর দেখতেও মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। তো নাস্তাটা ভাজা হয়ে গেছে, এরকম একটা কালার আসলে আপনারা তেল ঝরিয়ে নামিয়ে নেবেন। মাশাআল্লাহ দেখুন আমার নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। নাস্তাটার মধ্যে যেমন সুন্দর একটা কালার এসেছে, তেমনি কিন্তু নাস্তাটা অনেকটা পরিমাণ খাস্তা তৈরি হয়েছে। আর এই নাস্তাটা দেখতে কিন্তু অনেকটাই কচুরির মতোই হয়েছে। আমি আপনাদের একটা নাস্তা নিয়ে দেখিয়ে দিচ্ছি। নাস্তাটা দেখুন কতটা পরিমাণ এটা ক্রিস্পি হয়েছে, আপনারা আওয়াজটা শুনে কিন্তু বুঝতেই পারছেন। আর একটা নাস্তা ছেড়ে দেখিয়ে দিচ্ছি, যে ভেতরটা দেখুন একদম আলুর পুরে ঠাসা, কতটা সুন্দর হয়েছে আর একদম গরম গরম, খেতে কিন্তু খুব অসাধারণ ছিল। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।